নাও ভিডিও চলে আসছে তোমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি আমি এই জায়গার ইঞ্জিনিয়ার হয়ে, আমি এই জায়গার মিস্ত্রি লেবার হয়ে আমি বলতে পারবো না ইনশাল্লাহ। আপনার এটা উদ্বোধন কবে হতে যাচ্ছে? হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ দয়াময়, আল্লাহ মহান, আল্লাহ যখন তৌফিক দিবে আমাকে, আমি এই প্রজেক্ট উদ্বোধন দিব ইনশাআল্লাহ। তো মুসলমানের একটা ভাগ্য নির্ধারণের রাত থাকে, যেটা সহবরাত। তো আমার ইচ্ছা আছে প্রথম এই প্রজেক্টটা শুরু করি আমি সহবরাতের দিনে। তো আবার যাচ্ছি উদ্বোধন দিতে যাচ্ছি ভাগ্য নির্ধারণের রাত সহবরাতের দিনে। তো আল্লাহ দয়াময়, আল্লাহ আমাকে দাওয়াত তৌফিক দিক উদ্বোধন। এছাড়া আমি দেখলাম সাজিদ কোপ্তা হাউস, যেটা উদ্বোধন আপনি হয়তো আজকে করেই ফেলেছেন। জি, এটা গতকালকে করছি আমি। 7 নম্বর যুবদলের সেক্রেটারি এবং জাহাঙ্গীর মেশিনারি এমডি এবং এই প্রজেক্টের এমডি। তো আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই তারা জাহিদ ভাই, বিজন ভাই, মুক্তার ভাই, এদের দ্বারাই কালকে আমি এটা উদ্বোধন করছি ইনশাল্লাহ। আল্লাহ আমাকে করা তৌফিক দিচ্ছে। আপনার পার্কের আমরা নাম দেখলাম যে দাদিবাড়ি। জি জি দাদিবাড়ি রিসোর্ট। জি। তো এই নামটার যে আশা, জি, এটা কোথা থেকে? এটার নামটা আসা, আমার আব্বু মারা গেছেন এবং আমার আম্মু বাঁচে আছেন। তো আমার সন্তানের দাদি এবং আমি চিন্তা করছি যে আমার মা একজন সৎ মানুষ, আমি আমার জায়গায় ওনাকে দেখে আসছি। তো এই জন্যই দাদি বাড়ির নামকরণ করছি। এবং দিনাজপুরে আমাদের বড় দিনাজপুর জেলা, ঠাকুরগাঁও জেলা ছোট, তো ওদের এখানে দাদু বাড়ি আছে, তাহলে আমাদের এখানে দাদি বাড়ি আছে ইনশাল্লাহ। এই চিন্তাধারা করে নামকরণ করছি দাদি বাড়ি। আমি যেটা দেখলাম যে আপনি এই মালিকের ওনার হয়ে নিজেই লেবারদের সাথে কাজ করছেন। জি। তো এই উৎসাহ অনুপ্রেরণা ভালো লাগা বিষয়টা যদি একটু জানান। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এই প্রজেক্টের এমডি। আমি মিস্ত্রিও নয়, লেবারও নয়, আমি স্বয়ং এমডি এই প্রজেক্টের। তো কাজগুলো মানে নিজের মতো করার চেষ্টা করছেন নাকি? জি, এটা প্রত্যেকটা নকশা আমি নিজ হাতে করছি এবং কোথাও যদি কোনো ভুল গেছে আমি এটা নিজ হাতে করে সংশোধন করার চেষ্টা করছি। কেন, আল্লাহ দয়াময়, আল্লাহ, আমি পিচ্ছি মানুষ, আল্লাহ আমাকে করার তৌফিক দিচ্ছেন। আমরা দেখলাম আপনি এখানে একটা কাঠের ব্রিজ করেছেন বিশাল লম্বা। এটার মোট কতটুকু আছে লম্বায়? এটা সঠিক আমার মাপা হয় নাই। তো আমি কাঠের ব্রিজটা দিচ্ছি এই কারণে, ওই পাশে আপনার মহিলাদের জন্য থাকবে, এই পাশে পুরুষদের জন্য সুইমিং পুলটা। তো আনুমানিক কতটা হতে পারে এটা ব্রিজ? সঠিক আনুমানিক এমন কম বেশি হবে, মানে 100 ফিটের বেশি হবে। জি, কম বেশি হবে ইনশাল্লাহ। তো শেষ আমরা আপনার দাদিবাড়ি রিসোর্টের পক্ষ থেকে দর্শকদের জন্য কিছু বলার আছে কিনা আপনার? অবশ্যই দর্শকদেরকে কিছু বলার আছে আমার, যে আপনারা শহরের প্রাণকেন্দ্র নিশ্চিন্তপুর, এই নিশ্চিন্তপুরের পাশেই এই নারগুন 2 নং ব্লকে এই আমার রিসোর্টটা আল্লাহ করার তৌফিক দিয়েছে। তো এই রিসোর্টে আসলে আপনার প্রাকৃতিক কিছু দৃশ্য পাবেন, যেটা ক্ষেত, আপনার অনেক কৃষক কাজ করে, অনেক পাখি কোলাহল, অনেক পশু পাখি আছে, তো ইত্যাদি ইত্যাদি। শহরের পাশে একটা আধ্যাত্মিক জায়গায় এই প্রজেক্ট আল্লাহ তাআলা আমার করার তৌফিক দিয়েছে। তো এই প্রজেক্টে আপনারা উন্নত মানের স্পেশাল গরুর কোপ্তা পাবেন, কালাই রুটি পাবেন, হাঁসের মাংস পাবেন, ইত্যাদি রেস্টুরেন্ট আইটেমের যা থাকে। আমি আশাবাদী ইনশাল্লাহ আল্লাহর কাছে, আল্লাহ আমাকে সকল রেস্টুরেন্ট আইটেম করার তৌফিক দেবে ইনশাল্লাহ। আপনার এখানে অনেক প্রকারের ফুলের গাছ দেখলাম, মানে কত প্রকারের ফুলের গাছ? জি, এটা আমার এখানে গোলাপ ফুল আছে 25 কোয়ালিটি। তো এইটা আল্লাহ তাআলা আমার বগুড়া মহেস্থান থেকে লাগানোর তৌফিক দিয়েছেন। তো আমি এখন পর্যন্ত 25 কোয়ালিটি গোলাপ ফুল পাইছি। এবং আরেকটা আকর্ষণ আছে, যেটা এক গাছে 5 কালার ফুল। তো এইখানে চায়না, গোলাপ, গাঁদা ফুল, তো ইত্যাদি ইত্যাদি না হলেও আপনার 35-40 কোয়ালিটি ফুল আছে এখানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।